আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। নবম এবং দশম শ্রেণীর গণিত বোর্ড বইয়ের অধ্যায় 6-এর রেখা কোণ ত্রিভুজের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য পর্ব নাম্বার 2। ডিয়ার স্টুডেন্ট, এই যে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, সেটা হলো ত্রিভুজ এ বি সি এর এ বি গ্রেটার দ্যান এসি, অর্থাৎ বলেছে এ বি বাহুটা বড় এবং এসি বাহুটা ছোট। তারপর আমাদের এখানে বলা হয়েছে এবং কোণ এ এর সমদ্বিখণ্ডক এই কমা বিসি কে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এই বি কোণ স্থূলকোণ। তো আমাদের প্রমাণ করতে বলেছে ডিয়ার স্টুডেন্ট, এই যে আমাদের স্থূলকোণ একটা কোণ, সেই কোণটা হলো স্থূলকোণ। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে স্থূলকোণ কাকে বলে। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে এরকম যদি একটা কোণ আমরা ত্রিভুজটি উদ্দীপকের ত্রিভুজ থেকে অঙ্কন করে যদি প্রমাণ করে দিতে পারি, তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, চলো শুরু করা যাক। ত্রিভুজ এবিসি, তাই আগে আমরা একটা ত্রিভুজ দাগাবো এবিসি। কিন্তু এখানে আমাদের একটা শর্ত দিয়েছে, সেই শর্তটা হলো এবি বাহুটা বড় আর এসি বাহুটা ছোট। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এই যে আমি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এই ত্রিভুজটার এবি বাহুটা বড় আর এসি বাহুটা ছোট উদ্দীপকের শর্ত মোতাবেক। তারপরে দেখো এবং কোণ এ এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ আমাদের এই কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসি কে ই বিন্দুতে ছেদ করে। তাহলে এই অর্থাৎ বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে কোণ এ ই বি অর্থাৎ এই কোণটা স্থূলকোণ। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই একটি জ্যামিতিক উপপাদ্য থেকে আমরা স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ দুটোই প্রমাণ করতে পারবো। কিভাবে প্রমাণ করতে পারবো সেই টেকনিকটা আমি আপনাদের সামনেও তুলে ধরবো। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা এখন বিশেষ নির্বাচনটা কি লিখবো। এখানে প্রত্যেকটা উপপাদ্যরই আমাদের একটা করে বিশেষ নির্বাচন লিখতে হয়। তো আমরা বিশেষ নির্বাচন এখান থেকেই লিখবো, প্রশ্ন এবং এই চিত্র থেকেই লিখবো। দেখো বিশেষ নির্বাচন। তো দেখো বিশেষ নির্বাচনে আমরা কি লিখেছি। মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজ এ বি সি এর এবি বাহুটা আমাদের এই যে প্রশ্নতে দেওয়া ছিল বড় এবং এসি বাহুটা ছোট, সেটাই আমরা লিখেছি। এবং কোণ এর সমদ্বিখণ্ডক, কোণ এর সমদ্বিখণ্ডক এই কি করেছে, এই বিসি কে ই বিন্দুতে সমদ্বিখণ্ডক এই বিসি কে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে যে এই বি স্থূলকোণ। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের বিশেষ নির্বাচন। এখন আমরা প্রমাণ করব। ত্রিভুজ এ বি সি এ আমরা দেখতেছি এ বি গ্রেটার দ্যান এসি, যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা আমরা লিখে নিলাম। তারপরে আমরা এখান থেকে আমাদের একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা হলো, ডিয়ার স্টুডেন্ট দেখো, ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের দুটি কোণ অসমান হলে, মানে আমাদের দুইটা কোণ সমান হবে না। যেমন আমাদের এই ত্রিভুজেরই বলে দেওয়া হয়েছে এবি বাহুটা বড় এসি বাহুটা ছোট, তার মানে দুইটা বাহু সমান নয়। তো এরকম হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমি যদি চিত্রটা এখানে আর একবার দাগাই, যে এই বাহুটা আমার বড় আর এই বাহুটা আমার ছোট, তারপরে আমি এই দুইটা বাহুকে আমি যোগ করে দিলাম। তাহলে এই পি কিউ আর একটা ত্রিভুজের পি কিউ বাহুটা বড় আর পি আর বাহুটা ছোট, অর্থাৎ পি কিউ গ্রেটার দ্যান পি আর। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ত্রিভুজের দুটি কোণ অসমান হলে বৃহত্তর বাহুর, এই যে আমার এটা বৃহত্তর বাহুর বিপরীত কোণ, তার মানে আর কোণ, বিপরীত কোণ কোণ আর, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ, এটা ক্ষুদ্রতর বাহু হলে তার বিপরীত কোণ এই পাশে, তার মানে এই কোণ কিউ কোণ, কিউ কোণ। তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ অর্থাৎ আর কোণ এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ, ক্ষুদ্রতর বাহুর পি আর বাহুর বিপরীত কোণ কিউ কোণ অপেক্ষা বৃহত্তর। তার মানে আমরা বলতে পারি এখানে যে আমাদের আর কোণটা আমাদের বড়, আর কিউ কোণটা ছোট, আর কোণটা বড় কিউ কোণটা ছোট। কিভাবে, আমি আরেকবার ফিনিশিং দিচ্ছি। একটি ত্রিভুজের যদি দুটি বাহু অসমান হয়, মানে সমান হবে না, সেক্ষেত্রে বৃহত্তর বাহুর পি কিউ বাহুর বিপরীত কোণ আর এবং ক্ষুদ্রতর বাহু পি আর বাহুর বিপরীত কোণ কিউ অপেক্ষা বৃহত্তর, কোন বৃহত্তর,
আর কোন বৃহত্তর, তো এটাই আমরা সূত্র থেকে পাই। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে পিকিউ আর দিয়ে লিখেছি, এটা যদি আমরা এবিসি ত্রিভুজে আমরা লিখতে যাই, তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহু দুটি অসমান। বৃহত্তর এবি বাহুর বিপরীত কোণ হবে সি কোণ এবং ক্ষুদ্রতর বাহু এসি এর বিপরীত কোণ হবে বি কোণ। তাহলে আমরা সূত্রতে ছিল বৃহত্তর বাহুর বিপরীত কোণ, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ হলো আমাদের সি কোণ, কোণ সি কোণ, এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ বি কোণ, কোণ বি কোণ অপেক্ষা বৃহত্তর। তার মানে কোণ বি অপেক্ষা কে বৃহত্তর? আমাদের কোণ সি কোণটা আমাদের বৃহত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, এগুলো হলো আমাদের কোণের প্রতীক, আর এটা হলো আমাদের লেস দ্যান অথবা গ্রেটার দ্যানের প্রতীক। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কি করব, আমরা এখন উভয় পক্ষকে হাফ কোণ এ দ্বারা যোগ করব। ডিয়ার স্টুডেন্ট দেখো, আমরা এই কোণ সি এবং কোণ বি কে আমরা কি করেছি, হাফ কোণ এ দ্বারা যোগ করেছি উভয় পক্ষকে। ডিয়ার স্টুডেন্ট দেখো, আমরা এখানে কি পেলাম, এই যে এ ই সি ত্রিভুজ একটা পেয়েছি। আমরা যদি এটা এখানে শর্ট করে দাগাই তাহলে তোমাদের জন্য ভালো হবে। ডিয়ার স্টুডেন্ট দেখো, এই এ ই সি এর বহিস্থ কোণ কোনটা? এই যে এই কোণ বহিস্থ কোণ, অর্থাৎ বহিস্থ কোণটা হবে আমাদের এ ই বি। তাহলে বহিস্থ কোণ, আমরা কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান আমরা একটা সূত্র জানি, যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান। তাহলে আমরা সূত্র থেকে পাই কি পাই, কোন ত্রিভুজের এইসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ হলো এইবি। তাহলে কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান ওই ত্রিভুজের অন্তস্থ, অন্তস্থ মানে এই অন্তস্থ কোণের বিপরীত দুটি কোণ সমষ্টি সমান, বিপরীত দুটি কোণের সমষ্টি সমান, অর্থাৎ এ কোণ সি কোণ আর এ কোণের সমষ্টি সমান। কিন্তু দেখো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমার এখানে সি কোণ আমি লিখেছি আর হাফ কোণ এ লিখেছি। এখানে হাফ কোণ এ লেখার উদ্দেশ্য হলো, দেখো এই এ কোণটাকে এই বাহুটার সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে তো আমরা আর এ কোণ পুরাটা লিখতে পারি না, এইটুকু হলো আমার অর্ধেক হাফ কোণ এ, আবার এইটুকু অর্ধেক আমাদের হাফ কোণ এ। এই জন্য আমরা কি লিখেছি, সি কোণ প্লাস আমরা লিখেছি হাফ কোণ এ, সি কোণ প্লাস আমরা কি লিখেছি, হাফ কোণ এ। তারপরে দেখো আবার এইভাবে যদি আমরা প্রথমে এই সি ত্রিভুজ নিয়েছিলাম, মানে এই ত্রিভুজটা নিয়েছিলাম, এবার আমরা নিব এ ই বি ত্রিভুজ, এই ত্রিভুজের আবার বহিস্থ দেখাবো। তাহলে দেখো আবার ত্রিভুজ আমরা নিব এ ই বি ত্রিভুজ নিব, আবার ত্রিভুজ এ ই বি এর বহিস্থ কোণ কোনটা, এ ই বি এর বহিস্থ কোণ সি কোণ, বহিস্থ কোণ কোনটা, সি কোণ। তাহলে বহিস্থ কোণ এ ই সি, তাহলে বহিস্থ কোণ সমান সমান এ ই বি ত্রিভুজের বহিস্থ কোণ এ ই সমান সমান অন্তস্থ কোণ কোনটা হবে, এই যে এটা হবে অন্তস্থ কোণের বিপরীত দুটি কোণের সমষ্টির সমান হবে। তার মানে বি কোণ আর এ কোণের সমষ্টির সমান হবে, আমরা সেটা এখানে লিখব। তাহলে বিপরীত অন্তস্থ কোণ বি কোণ প্লাস হাফ কোণ এ সমষ্টির সমান। তার মানে বহিস্থ কোণ সমান সমান বিপরীত অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, এই সূত্রটা আমি এখানে লিখে দিই তোমাদের সুবিধার্থে, তাহলে তোমাদের আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। তো আমরা এই সূত্র থেকে আমরা এই লাইনটা আর এই লাইনটা পেয়েছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা এ ই সি ত্রিভুজের বহিস্থ কোণ এ ই বি সমান সমান বিপরীত অন্তস্থ কোণের দুটি কোণের সমষ্টির সমান, সি কোণ আর এ কোণের সমষ্টিটা আমরা এখানে সমান দেখিয়েছি। সেমভাবে এই বি এরও আমরা বহিস্থ কোণ এ সি সমান সমান বিপরীত অন্তস্থ কোণ বি এবং কোণ হাফ এর সমষ্টির সমান লিখেছি। তো এখন দেখো, আমরা যে একটা 1 নং সমীকরণ পেয়েছিলাম, সেই 1 নং সমীকরণ হতে, তাহলে অতএব 1 নং সমীকরণ হতে, তাহলে 1 নং সমীকরণটা আমরা এখানে উঠে নিই, সি প্লাস হাফ কোণ এ গ্রেটার দেন কোণ বি প্লাস হাফ কোণ এ। তো দেখো সি প্লাস হাফ কোণ এর মান আমরা কত পেয়েছি, কোণ সি প্লাস হাফ কোণ এর মান আমরা পেয়েছি কোণ এ বি, তাই না ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি পেয়েছি, কোণ এ বি, তারপরে দেখো গ্রেটার দেন
আমরা এখানে আবার কোণ বি প্লাস হাফ কোণ এর মান আমরা কত পেয়েছি, কোণ বি প্লাস হাফ কোণ এর মান আমরা কত পেয়েছি এখানে ডিয়ার স্টুডেন্ট দেখো, কোণ বি প্লাস হাফ কোণ এর মান আমরা পেয়েছি বহিস্থ কোণ এইসি, কোণ এইসি। কিন্তু কোণদ্বয় সন্নিহিত কোণ। অতএব ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা 1 নং সমীকরণ হতে কি পেয়েছি, কোণ সি প্লাস হাফ কোণ এ গ্রেটার দ্যান কোণ বি প্লাস হাফ কোণ এ, কোণ বি প্লাস হাফ কোণ এ। ডিয়ার স্টুডেন্ট এই যে এটার মান আর আমরা এটার মানে যে ত্রিভুজ, দুইটা ত্রিভুজ থেকে যে এই বি আর এই সি, এই দুইটা ত্রিভুজের বহিস্থ কোণ থেকে আমরা পেয়েছি। যেমন দেখো আমরা কোণ সি প্লাস হাফ কোণ এর সমান আমরা মান পেয়েছি কি বহিস্থ কোণ এই বি, আমরা এই বি মানটা বসিয়ে দিয়েছি। তারপরে আমরা কি পেয়েছি, কোণ বি প্লাস কোণ হাফ কোণ এ, কোণ বি প্লাস হাফ কোণ এর সমান আমরা কি পেয়েছি, কোণ বি প্লাস হাফ কোণ এর সমান আমরা পেয়েছি কোণ এইসি, এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যেটা কোথা থেকে পেলাম, মান বসিয়ে। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্ট, কিন্তু আমাদের কোণদ্বয় সন্নিহিত কোণ, কোন দুইটা কোণ সন্নিহিত কোণ, এই যে আমাদের কোণ এই বি আর কোণ এইসি, এই দুইটা কোণ সন্নিহিত কোণ। কিভাবে বুঝবো এটা সন্নিহিত কোণ, দেখো এ ই বি আর এইসি, এইটুকু আমি এখানে রাফের মাধ্যমে বুঝাইতেছি। এ ই বি আর সি সন্নিহিত কোণের 3টি বৈশিষ্ট্য রয়েছে, সেই 3টি বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে। যেমন দেখো সন্নিহিত কোণের একটি শীর্ষবিন্দু থাকবে, সেই শীর্ষবিন্দুটা হলো কি ই। ই কেন শীর্ষবিন্দু, এই রেখাটা এই এ বিন্দুটা ই বিন্দুতে মিলিত হয়েছে, বি বিন্দুটাও ই বিন্দুতে মিলিত হয়েছে, সি বিন্দুটাও ই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ 3টা বাহু আমাদের ই বিন্দুতে মিলিত হয়েছে। এই জন্য আমরা বলতে পারতেছি যে ই বিন্দুটা হলো আমাদের শীর্ষবিন্দু। আর এদের সাধারণ একটা বাহু থাকবে। ডিয়ার স্টুডেন্ট দেখো এ ই বি এই পাশে আমার একটা কোণ হয়েছে, এ ই সি এই পাশে একটা কোণ হয়েছে, এই দুইটা কোণের একটা বাহু সাধারণ বাহু। যেমন দেখো আমি যদি এই রেখাকে বাদ দেই তাহলে এ ই সি কোণেরও সাধারণ বাহু এই, আবার আমি যদি এটা বাদ দেই এ ই বি এটারও সাধারণ বাহু আমাদের এই। তাই আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে এদের একটি সাধারণ বাহু থাকবে, অর্থাৎ দুটি কোণের সাধারণ বাহু থাকবে। তারপরে এবং সাধারণ বাহুর বিপরীত পাশে দুটি কোণ উৎপন্ন হবে। এই যে ডিয়ার স্টুডেন্ট আমার এই পাশে একটা কোণ হয়েছে, এই পাশে একটা কোণ হয়েছে, তার মানে আমরা বলতে পারি এ ই সি আর এ ই বি পরস্পরের সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ হতে গেলে 3টি বৈশিষ্ট্য লাগে, একটা শীর্ষবিন্দু, একটা সাধারণ বাহু, আর সাধারণ বাহুর বিপরীত পাশে দুটি কোণ উৎপন্ন হবে। তবে এই কোণ দুটা যে সমান হতে হবে তা না, কোণ উৎপন্ন হইলেই হয়েছে। তাহলে এই জন্য আমরা এই কথাটা লিখলাম যে দেখো ডিয়ার স্টুডেন্ট এটাই দেখো যে এ ই বি আর এ ই সি, তাহলে এই কোণ আর এই কোণ তাহলে কি আমাদের সন্নিহিত কোণ। তারপরে আমরা জানি যে একটা সরলরেখার উপরে যদি ডিয়ার স্টুডেন্ট দেখো আমাদের এই বিসি একটা আমাদের সরলরেখা, তো এই সরলরেখাটা কত ডিগ্রি হবে, টোটাল হবে 180 ডিগ্রি, তাই না, টোটালটা হবে আমাদের 180 ডিগ্রি। তারপরে আমাদের এই যে সাধারণ বাহুটা যখন এখানে আমরা ই বিন্দুতে সেট করলো শীর্ষবিন্দুতে, তখন দেখো
এই 100 ডিগ্রিটাকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। এই এ ই বি আর এ ই সি এই দুইটা কোণের সমষ্টি তখন আমার দাঁড়াবে 180 ডিগ্রি। কিন্তু আমরা যদি এই ই কোণ বরাবর যদি একটা লম্ব টানি তাহলে এটা হবে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এ ই সি কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে 90 ডিগ্রি কোণ হবে আমার হলো এতটুকু। ডিয়ার স্টুডেন্ট দেখো একটু মনোযোগ দাও, আমাদের 90 ডিগ্রি কোণ হবে হলো এতটুকু, এতটুকু হবে আমাদের, মনে করো এটার নাম দিলাম এম, তাহলে এম ই সি হবে আমাদের 90 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে আছে হলো এ ই সি, তাহলে এ ই সি তাহলে 90 ডিগ্রি থেকে আমাদের অবশ্যই ছোট, কারণ আমাদের এর স্পেসটা দেখো কতটুকু, এতটুকু এই সি, তার মানে এটা আমাদের 90 ডিগ্রি থেকে ছোট। আর যদি আমরা কল্পনা করি যে এপাশ থেকে যদি আমরা দেখি, এপাশ থেকে যদি আমরা দেখি যে এম ই বি এটা হলো আমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি। কিন্তু যখন আমরা এ ই বি দেখবো এটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, তার মানে 90 ডিগ্রি থেকে বড় কোণ, তার মানে স্থূল কোণ। কি কোণ? স্থূল কোণ। আর এই সিটা কি? সূক্ষ্ম কোণ। এই সি সূক্ষ্ম কোণ আর এ ই বি এই স্থূল কোণ, এই দুইটা কোণের সমষ্টি করে আমাদের টোটাল হবে 180 ডিগ্রি। তো এই জন্য আমরা লিখেছি কিন্তু কোণদ্বয় সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হওয়ার পরে আমরা দেখলাম যে এ ই বি কোণটা 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় কোণ এ বি এবং 180 ডিগ্রি থেকে ছোট এ বি। অর্থাৎ আমরা লিখলাম যে এই যে টোটালটা 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি থেকে ছোট এ বি। আর আমরা তো জানি ডিয়ার স্টুডেন্ট স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হয়? স্থূলকোণ বলা হয়। তাই আমরা স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, যেটা আমরা এখান থেকে পেয়েছি রাফ থেকে, সেটা আমরা লিখে ফেললাম। অতএব এ বি একটি স্থূলকোণ। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রশ্নতে বলেছিল প্রমাণ করো যে এ বি স্থূলকোণ, কিন্তু আমাদের যদি এটা বলতো যে প্রমাণ করো যে এ ই সি স্থূলকোণ, তাহলে এখান থেকে আমরা দেখাতে পারতাম। ডিয়ার স্টুডেন্ট দেখো, তোমরাই দেখতে পারতেছো এখানে এ ই সিটা 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে আমরা এখানে এসে দেখাতে পারতাম যে 0 ডিগ্রি, তার মানে আমরা এখানে এসে দেখাতে পারতাম 0 ডিগ্রি থেকে আমাদের এ ই সিটা কি? বড় হবে, এ ই সি বড় হবে। 0 ডিগ্রি থেকে এই সিটা, এই যে 0 ডিগ্রি থেকে এই সিটা আমাদের বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমরা এখানে লিখবো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো, তাহলে এইসি কোণটা হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ দুটাই প্রমাণ করতে পারলাম একটা জ্যামিতিক উপপাদ্যের মাধ্যমে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের এই পর্ব 2 এর একটি উপপাদ্য অধ্যায় 6 এর। তো আশা করি এই ক্লাসটি করলে আপনাদের অনেক উপকার হবে। আপনারা আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।